এ বি সি ডি ই 5টি পরপর বিজোড় সংখ্যা, তাদের গড় কত? দেখো এ বি সি ডি ই যেহেতু 5টি ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে তার গড় সি হওয়ার কথা, কিন্তু এখানে দেখো সি একটাও অপশানে নেই। সেক্ষেত্রে সি এর অন্য কোনো আকারে আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। আমি এগুলো যেহেতু পরপর 5টি বিজোড় সংখ্যা, তাহলে এ বিটা এর থেকে কত বেশি হবে? 2 বেশি। তার মানে সংখ্যাগুলো এরকমও হতে পারে, এ+2, সি হয়ে যাবে এ+4, ডি হয়ে যাবে এ+6, ই হয়ে যাবে এ+8। তাহলে এ+4টাও ওর গড় হওয়ার কথা, কিন্তু এ+4ও নেই। এখানে দেখো 5 অফ এ+4 রয়েছে, যেটা এদের সমষ্টি, মানে 5টা সংখ্যার সমষ্টি। যেহেতু এ+4টা গড় হচ্ছে, তার মানে 5 অফ এ+4টা সমষ্টি হচ্ছে। 5 অফ এ+বি+সি+ডি+ই, এ তো সমষ্টির 5 গুণ হয়ে যাচ্ছে। এ বি সি ডি ই বাই 5, গুণফলকে 5 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই আমরা গড় পাই না, তাহলে কোনোটাই নয়, অপশান ডি। তাহলে এর গড় কি হতে পারত? সি হতে পারত, এ+4 হতে পারত, আবার ই-4 করেও করতে পারত, বা বি+2 হতে পারত, ডি-2 হতে পারত। ওগুলো কোনোটাই নেই, তাহলে অপশান ডি হয়ে যাবে, কোনোটাই নয়। দেখো এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, ডব্লিউবিসিএস মেন 2015, এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2013, 2014, আরও হয়তো অনেক পরীক্ষায় এসছে, এখানে দেওয়া নেই। নেক্সট দেখো 16a + 16b = 48 হলে এ ও বি এর গড় কত? 16a + 16b দেওয়া আছে কত? 48। আমি এখানে 16টা কমন নিয়ে নিচ্ছি বাঁ দিকে, তাহলে কি পাচ্ছি? 16 অফ a + b = 48। তাহলে 16 দিয়ে কেটে দিলে কি পাচ্ছি? a + b = 3, মানে এ বি এর সমষ্টি হচ্ছে 3। তাহলে এ বি এর গড় কত হবে? যেহেতু দুটো সংখ্যা, তাহলে সমষ্টিকে 2 দিয়ে ভাগ করে দিলে গড় পেয়ে যাব, 3 এর 2 মানে 1.5, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এরপর দেখো প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো এই টাইপের কোশ্চেন আমরা এই চ্যাপ্টারের শুরুর দিকেই করেছি। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া আছে 11, তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? আমরা দেখেছি যে প্রত্যেকটা, মানে প্রথম থেকে যখন বলা হয়, তাহলে এক একটা সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে গড় 0.5, মানে 0.5 বা 0.5 হাফ হাফ করে বেড়ে যায়। যেহেতু এখানে 21টার জায়গায় 20টা, মানে 1 কমেছে, মানে হাফ কমে যাবে, গড়টা হাফ কমে যাবে। 11 থেকে হাফ কমে যাওয়া মানে কত? 10.5, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। এমনি আমরা নর্মালি যখন গড় বের করি কি করি? প্রথম 21টা স্বাভাবিক সংখ্যার গড় যদি না দেওয়া থাকতো, আমরা কীভাবে বের করতাম? না, 21 + 1/2, দ্যাট ইজ 11। তাহলে 20টার ক্ষেত্রে কি হতো? 20 + 1/2, দ্যাট ইজ 10.5। 21/2 মানে 10.5। তো যখন অনেক বড় বড় থাকবে, তখন তো আর এত যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে যাব না, তাতে বেশি সময় লাগবে। আমাকে যখন পরপর বলে দেবে, আমি জাস্ট 11 থেকে হাফ কমিয়ে দিলাম। এখানে যদি 21টা 20টা বলেছে, এখানে যদি 19টা বলতো, সংখ্যা দুটো কমে গেল, তাহলে আমি 0.5 1 কমিয়ে দেবো, মানে 19টার গড় হয়ে যাবে 11 থেকে 1 কম 10। এখানে যেহেতু 20টা বলছে, তাহলে 11 থেকে হাফ কম 10.5 হয়ে গেল। 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় 8.5 এবং শেষ 6টির গড় 6.5। 11টির গড় 8 হলে 6তম সংখ্যাটি কত? দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকে, আমরা কি করি? 11টির গড় দেওয়া আছে 8, মানে 11টার সমষ্টি হয়ে যাচ্ছে 11 × 8, 88। প্রথম 6টির গড় দেওয়া আছে 8.5, মানে প্রথম 6টির সমষ্টি হয়ে যাচ্ছে 6 × 8 = 48, 3 × 51, এবং শেষ 6টির গড় দেওয়া আছে 6.5, মানে শেষ 6টির সমষ্টি হয়ে যাচ্ছে 6 × 6 = 36, 39। তাহলে 6 × 6 = 12, টোটাল 12টা সংখ্যার সমষ্টি হয়ে যাচ্ছে 50, 40, 90। তাহলে 90 থেকে এই 88 বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 2। এটাকে আরও একটু এই
আলাদা আলাদা করে গুণ করতে হবে না, আরও সহজে হবে। কিভাবে দেখো, আমাকে বলেছে প্রথম 6টির গড় বলা আছে কত 8.5, শেষ 6টির গড় বলা আছে কত 6.5, টোটাল 12টা। এই টোটাল 12টার গড় কত হবে না, যেহেতু সংখ্যা দুটোতেই সমান আছে, এখানেও 6টা এখানেও 6টা, তাহলে এই 6 6 12টার গড় হয়ে যাবে এই দুটো সংখ্যার গড় 8.5 আর 6.5, এদের গড় কত 7.5। তাহলে 12টার গড় পেয়ে গেলাম 7.5। তাহলে 12টার সমষ্টি 12 গুণিত 7.5 বা 6 গুণিত 15, যেভাবে এটা গুণটা করতে পারো। 12 গুণিত 7.5 মানে 12 75 900, তাহলে 12 গুণিত 7.5 90। তাহলে টোটাল 12টা সংখ্যা পেয়ে গেলাম, 90 সমষ্টি। আর তাহলে 11টির গড় 8 দেওয়া ছিল, তাহলে 11টার সমষ্টি 88 হয়ে যাচ্ছে। তাহলে 90 থেকে 88 বিয়োগ করলে 2 হয়ে যাচ্ছে। এটা করলে একটু টাইমটা সেভ হবে, আর যদি না করতে পারো সেই পুরনো ফর্মে করতে পারবে। এখানে অপশান বি হয়ে গেল অ্যান্সার। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? দেখো, পরপর যখন সংখ্যা থাকে, টোটাল 5টা বিজোড় সংখ্যা রয়েছে, তো বিজোড় সংখ্যক 5টা কি বিজোড় সংখ্যক, তাহলে বিজোড় সংখ্যার হোক বা জোড় সংখ্যার হোক, এখানে বিজোড় সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে 15। যেহেতু বিজোড় সংখ্যক সংখ্যার ক্রমিক সংখ্যা মানে পরপর বলা আছে, বিজোড় সংখ্যক পরপর 5টির গড় যেহেতু 15, তাহলে মাঝখানের সংখ্যাটা হয়ে যাবে 15। তাহলে বাকি সংখ্যাগুলো কি হবে, এর আগের সংখ্যাগুলো, এর আগের বিজোড় সংখ্যা কত 13, তার আগের বিজোড় সংখ্যা 11। সিমিলারলি ডান দিকে পরের বিজোড় সংখ্যাগুলো হবে 17 আর 19। আমার কি চেয়েছে, ছোট সংখ্যা চেয়েছে, তাহলে 11 হয়ে যাবে, আর বড় সংখ্যা চাইলে 19 হতো। একে আরও যদি শর্টে করতে চাও, অনেক বড় যদি দিয়ে দেয়, তাহলে 5টা মানে মাঝখানে একটা থেকে যাচ্ছে, এদিকে দুটো এদিকে দুটো। যেহেতু বিজোড় সংখ্যা, আমাকে ধরো 5টা না বলে আমাকে বলে দিল 21টা, টোটাল 21টা সংখ্যার বিজোড় সংখ্যার গড় দিয়ে দিল ধরো 127। তাহলে আমি বসে বসে এতগুলো তো আর লিখে আমি করতে পারবো না, তাহলে কি করে করব তখন? তাহলে 127 আমার মাঝখানের নাম্বারটা হয়ে যাচ্ছে। তাহলে টোটাল 21টা মানে এদিকে 10টা থাকছে, এদিকে 10টা থাকছে, আর মাঝখানে একটা থাকছে। তাহলে এই 10টা সব বিজোড় সংখ্যা, মানে প্রত্যেকটা সংখ্যার অন্তর কত 2 করে। তার মানে এদিকে টোটাল যে সর্বনিম্ন সংখ্যাটা সেটা কত হবে, মানে এদিকে যেহেতু 10টা আছে, 10 গুণিত 2, এর থেকে যদি বিয়োগ করে দিই তাহলেই সর্বনিম্নটা পাবো, কারণ বিজোড় সংখ্যা মানে কি 2 2 করে অন্তর থাকছে। তাহলে 10 গুণিত, যেহেতু এদিকে 10টা সংখ্যা থাকছে, তাহলে 10 গুণিত 2 করে দেবো, সেটাই এর থেকে সর্বনিম্ন সংখ্যা হয়ে যাবে। 120 থেকে যদি 20 বিয়োগ করি, 10 গুণিত 2 20 বিয়োগ করি 107, তাহলে ওটাই হয়ে যাবে সর্বনিম্ন সংখ্যা, যেখানে 21টার গড় 127 ছিল। নেক্সট দেখো কি বলেছে, 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় 160 সেন্টিমিটার, বাকি ছাত্রদের, এটা উচ্চতার হবে, গড় 165 সেন্টিমিটার, সমস্ত ছাত্রদের উচ্চতার গড় কত সেন্টিমিটার? এক্ষেত্রে আমরা কি করব, দেখো টোটাল 50 জন ছাত্রের উচ্চতার গড় 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় দেওয়া আছে 160 সেন্টিমিটার। তাহলে এই 30 জনের মোট উচ্চতা কত হয়ে যাবে, 30 গুণিত 160, দ্যাট ইজ 4800 এত সেন্টিমিটার। বাকি রইল কত 20 জন, ওই 20 জনের উচ্চতার গড় দেওয়া আছে 165, তাহলে ওই 20 জনের মোট উচ্চতা কত হয়ে যাবে না 20 গুণিত 165, দ্যাট ইজ 165 সাথে 20 গুণ করলে কি করবো, 0 একটা বসিয়ে দাও, 165 গুণিত 2 মানে 330, 3300 এত সেন্টিমিটার। তাহলে টোটাল 50 জনের উচ্চতার যোগফল কত হচ্ছে, 0 0 8 3 1 4 3 7 থেকে 8, 8100 এত সেন্টিমিটার।
তাহলে গড় কত হয়ে যাবে? একে আমি যদি 50 দিয়ে ভাগ করে দিই, যেহেতু টোটাল 50 জন, তাহলে 50 দিয়ে ভাগ করলেই আমি গড় পেয়ে যাব 0 0 5 16 80 2, তাহলে 162 সেন্টিমিটার হয়ে যাবে সমস্ত ছাত্রের গড়। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। একজন ক্রিকেটারের 20টি ইনিংসে গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? আচ্ছা, টোটাল আগে কতগুলো ইনিংস খেলেছে? 20টা ইনিংস খেলেছে, তখন গড় রান ছিল 32। পরের ইনিংসে মানে 21তম ইনিংসে সে কত রান করলে তার গড় রান 4 বাড়বে? আচ্ছা, আগে আমার গড় ছিল 32, তাহলে আমার যদি পরের ইনিংসে আমি 32 করতাম, 21তম ইনিংসে যদি 32 রানই করতাম, তাহলে গড় আমার 32 থাকতো। কিন্তু পরের ইনিংসে সে বেশ কিছু বেশি রান করেছে, যার জন্য রানটা গড়টা 4 বেড়েছে। তাহলে গড় 4 বাড়ার জন্য তাকে কত বেশি রান করতে হয়েছে? আগে ছিল 32, এর সাথে আরও টোটাল 20টা এবং ওই যে ইনিংসটা খেলেছে সেটা মিলিয়ে টোটাল 21টা ইনিংস হচ্ছে। তাহলে 21টা ইনিংসে তাকে 4 করে বেশি করতে হয়েছে। তাহলে 21 গুণিত 4, আগের গড় প্লাস টোটাল যে গড় ইনিংসটা হচ্ছে, নতুন ইনিংসটা সহ যে ইনিংসটা হচ্ছে, 21টা ইনিংস হচ্ছে। তাহলে যত গড় বেড়েছে 21টা ইনিংসের সাথে তত গুণ করে দিলাম। 21 4 কত? 84 প্লাস 32, দ্যাট ইজ 116 রান। মানে 21তম ইনিংসে সে 116 রান করেছে। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। 100টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53-র পরিবর্তে 83 নেওয়া হয়েছে, আসল গড় কত? দেখো, টোটাল 100টা পর্যবেক্ষণ, তার গড় ছিল 40, কিন্তু দেখা গেল 53-র পরিবর্তে 83 নেওয়া হয়েছে। মানে কত বেশি নেওয়া হয়েছে? 83 মাইনাস 53 মানে 30 বেশি নিয়ে নেওয়া হয়েছে। 30 বেশি নেওয়া হয়েছে টোটাল 100টা পর্যবেক্ষণে, তার মানে গড়ে কত বেশি নেওয়া হয়েছে? গড়ে 30/100, দ্যাট ইজ 0.3, এতটা বেশি নেওয়া হয়েছে। মানে গড় আমার 0.3 বেশি নিয়ে নেওয়া হয়েছে। তাহলে পর্যবেক্ষণে যে গড় এসেছিল 40, 0.3 বেশি নেওয়ার পরে গড়টা 40 এসছে। তাহলে অরিজিনাল গড় কত হবে? 40-এর থেকে আমাকে 0.3 বিয়োগ করতে হবে। তাহলে 40 থেকে যদি আমি 0.3 বিয়োগ করি, কত হয়ে যাচ্ছে? 39.7। তাহলে এটাই আসল গড়, 39.7। অপশান বি হয়ে যাবে অ্যান্সার।